আমি একটু আইসি স্যারকে একটু বলবো একটু কিছু বলার জন্য, যাতে অনেকক্ষণ অপেক্ষা করছিল তো স্যার, আপনি যদি একটু কিছু বলেন। আমি প্রথমেই ছোট ছোট যারা পার্টিসিপেন্ট আছে, যারা অংশগ্রহণকারী আছে, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমি একটা কাজে আটকে গেছিলাম, সেই জন্য আসতে পারছিলাম না, দেরি হয়েছিল। যাই হোক, এতক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকার জন্য ধন্যবাদ। আর যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে, বসে আঁকো প্রতিযোগিতায় কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ অপরের দিকে নাম আছে, তাতে মন খারাপ করার কিচ্ছু নেই। জীবন এরকমই হয়। বাচ্চারা ছোট ছোট যারা আছে তাদেরকে বলি যে আজকে তুমি হয়তো পিছন দিকে আছো, আর একটু করে ভালো আঁকলে দেখবে তুমি কালকে আর একটু ভালো জায়গায় যাবে, হয়তো ফার্স্ট হবে, সেকেন্ড হবে। কেউ যদি ফার্স্টের জায়গা থার্ড হও, তাতে কিন্তু মন খারাপ করার কিছু নেই যে আমি ফার্স্টই কেন হলাম না। যাই হোক, প্রত্যেককে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, স্নেহাদর জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করার জন্যে। আর এখানে যারা গার্ডিয়ানরা রয়েছেন, মানে অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানে আপনাদের বাচ্চাদের অংশগ্রহণ করতে আপনারা নিয়ে এসেছিলেন, এবং তারা এটা অংশগ্রহণ করাতে এই অনুষ্ঠানটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ পার্টিসিপেন্ট না থাকলে প্রতিযোগিতার কোনো মানে হয় না। আর যে কোনো প্রতিযোগিতায় হাত দিতে আছে, কেউ এগিয়ে থাকবে, কেউ পিছিয়ে থাকবে, এতে মন খারাপ করার কিচ্ছু নেই। তা প্রত্যেক বাচ্চাকে আমি এবং বাচ্চাদের বাড়ির লোককেও সকলকে আমি সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে। আর এরা শুধু ছবি আঁকছে, শুধু তাই না, ছবি এঁকে হয়তো এরা দেখা যাচ্ছে কেউ বড় শিল্পী হবে। এখানে একটি মেয়েকে আমি জানি যে খুব ভালো ছবি এঁকেছে, তারপরে সে তার আর্ট কলেজে পড়ার ইচ্ছাও প্রকাশ করলো, খুব ভালো লাগলো শুনে। যাই হোক, এরকম আরও অনেকে এরকম ইচ্ছা প্রকাশ করুক। সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে গতানুগতিক যে পোস্টগুলো ভালো, আমি তাদেরকে কাউকে ছোট করছি না। ডাক্তার অবশ্যই খুব সম্মানীয় মানে প্রফেশন, সেরকম ইঞ্জিনিয়ারিংও বা অন্যান্য যে চাকরিগুলো রয়েছে তারা সেগুলো, কিন্তু আর্টিস্টেরও কিন্তু কম মর্যাদা নেই। সুতরাং যারা এখানে ছবি এঁকেছে তাদের মধ্যে থেকে যদি কেউ আর্টিস্ট বেরোয়, সেটা খুব খুশির ব্যাপার হবে। সকলকে ধন্যবাদ, সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল। সম্মানীয় আইসি সাহেব এবং সম্মানীয় মেজবাবু এখানে উপস্থিত আছেন। বাগদেবীর আরাধনায় ডায়মন্ড হারবার থানা আমরা বিগত বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠান করে আসছি। আরও বড় ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এবছর পরীক্ষা থাকার জন্য অনুষ্ঠান অনেকটা কাটিল করে ছোট করে করা হয়েছে। যারা ছোটরা অনেকক্ষণ বসে আছেন, গার্জেনরা অনেকক্ষণ বসে আছেন, আমি বেশি সময় আপনাদের নষ্ট করতে চাই না। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। স্যার বড়বাবু রাজীব কাক, হ্যাঁ, এবং আবৃত্তিতেও খুব ভালো আবৃত্তি করে। আবৃত্তিতে রেকর্ড করেছিল আবৃত্তিটা কি গিনিস ওয়ার্ল্ড। রবীন্দ্রবাবু আছেন, হ্যাঁ, আরাধ্যা ঘোড়া, মৌসুম পারভিন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ডায়মন্ড হারবার থানার বড়বাবু। সাথে আছেন হাতেম কাকু এবং রবীন্দ্রবাবু, আমাদের সকলের স্যার পুরস্কার তুলে দিচ্ছেন। স্যার আপনি চলুন। স্যার আমাদের কালী যে কোনো পুজো অনুষ্ঠান, খেলাধুলা সব জায়গায় আর কি বলা যেতেই পারে। স্যার একটু এগিয়ে যান। উপস্থিত আইসি সাহেব এবং আমাদের থানা সমন্বয় কমিটির প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় হাতেমবাবু, এবং অন্যান্য যারা গার্জেন আছেন এবং যারা আজকে এই আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন, সেই ছোট ছোট বাচ্চা। তো আমরা প্রতি বছরই সরস্বতী পুজো করে থাকি। এবার যেহেতু মাধ্যমিক ছিল, সেই কারণে হাতেমদা বললেন আমরা মানে স্বল্প পরিসরেই করার চেষ্টা করেছিলাম। আর এই আঁকা প্রতিযোগিতার মানে এইটা কি বলবো, মানে থানার এমনই একটা ব্যাপার হয়ে গেছে গার্জেনদের জন্য, প্রতিযোগিতা না করলেও গার্জেনরা এসে বলে কেন প্রতিযোগিতা হচ্ছে না, এবং সেইভাবেই করা। আর এই পুরো উদ্যোগটা আমাদের এই মেহবুব নিয়ে থাকে। এটা আমরা চেষ্টা করব প্রতি বছর রাখা, এবং আমরা আশা করব প্রতি বছর আপনারাও এইভাবে উদ্যোগ নিয়ে আমাদের কাছে এগিয়ে আসবেন, আমরা এইভাবে অনুষ্ঠান করে যাব।
ধন্যবাদ সকলকে।